তো গাইস ব্যারাকপুর নাম শুনে শুধু দাদা বৌদি সারা জীবন করে গেলে হবে না ভাই। এর কম্পিটিশনে আরো নানা রকম বড় বড় রেস্টুরেন্ট খুলছে। তার মধ্যে আরেকটি রেস্টুরেন্ট খুলেছে একজন, যিনি হলেন ভাই ইউটিউব দুনিয়ার বেতাজ বাদশা। ভাই কেন বলছি বেতাজ বাদশা বলো তো? কারণ যার খাবারের ভিডিও না দেখা ভাই কোনো বাঙালির ঘরে হাঁড়ি ওঠে না চুলোতে ভাই। যার খাবার কিন্তু আমরা প্রত্যেকেই টেস্ট করেছি, কিন্তু আমরা ভেতর থেকে জানি না। কারণ আমার মায়েরা, আমাদের দিদিরা, আমাদের বোনেরা সেই খাবারের ভিডিও দেখে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে রান্না করে। যখনই কিছু ইউনিক খাবার রান্না করার চেষ্টা করেছে, তখনই কিন্তু এনার ভিডিও সব থেকে আগে আমরা রিকমেন্ড করেছি। আর এনার ভিডিও দেখে কিন্তু আমাদের বাড়িতে রান্না হয়। ইয়েস গাইজ, আই এম টকিং অ্যাবাউট দ্য অতনুর রান্নাঘর। আপনারা অনেকেই হয়তো এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আর জেনার ভিডিও দেখে কিন্তু আমাদের ঘরেও কিন্তু রান্না হয়। তিনি কিন্তু আজকে একটা নতুন রেস্টুরেন্ট খুলে ফেলেছেন, যেটা কিন্তু 2 থেকে আড়াই মাস হয়েছে। এই রেস্টুরেন্টের নাম হলো ভাই ত্রিথা রেস্টুরেন্ট। শুনছি নাকি খুবই লাক্সুরিয়াস, খুবই স্পেশাল ভাবে তৈরি করেছে। তো কি আছে কি নেই সবকিছু আমরা গিয়ে ভেতরে দেখে নেবো, কিন্তু তার আগে বলে দিই আমি হলাম শেখ সাইদ, আর আপনারা দেখছেন শামীম ব্লগার। চলো শুরু করা যাক। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু আজকে ত্রিথা রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে নেই, ওটা আছে 3rd ফ্লোরে। ওখানে যাওয়ার জন্য কিন্তু সব থেকে আগে আমাদের এখানে লিফট দিয়ে যেতে হবে। এখানে কাকা রয়েছেন, কাকা ভালো আছেন? তো কাকা এখানে দাঁড়িয়ে থাকবেন, কাকা আপনাদের ওয়েলকামের জন্য সবসময় রেডি। তো এই লিফট ধরে কিন্তু আমাদের যেতে হবে 3rd ফ্লোরে, আর ওখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো ত্রিথা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। কিন্তু যাওয়ার আগে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসটা ভালোভাবে বুঝিয়ে দিন, নাহলে আপনারা আসতে পারবেন না। চলো। তো গাইস এইদিকে হলো কিন্তু ব্যারাকপুর স্টেশন, আমার পিছনে। মানে ব্যারাকপুর স্টেশন দিয়ে আসবেন, দাদা বৌদি রেস্টুরেন্ট দেখতে পাবেন। আর দাদা বৌদি রেস্টুরেন্টটা থেকে 2 মিনিট জাস্ট আপনি হেঁটে আসলে এখানে দেখতে পেয়ে যাবেন কল্যাণী জুয়েলার্স। আর কল্যাণী জুয়েলার্স এর পাশ থেকেই জাস্ট এখানে একটা গলি ঢুকে যাচ্ছে। এই গলি থেকে ঢুকে আপনাদের এখানে আসতে হবে, আর এখানে জাস্ট এসে দেখতে পেয়ে যাবেন আপনারা ত্রিধা রেস্টুরেন্ট। ভাই এখান থেকে কিন্তু লিফট ধরবে আর 3rd ফ্লোরে সোজা চলে যাবে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি এখানের অ্যাম্বিয়েন্সে, আর এখান থেকে আমরা এন্টার করবো এখন। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি এখানের অ্যাম্বিয়েন্সে, আর দেখতে পাচ্ছ আজ নাকি আমরা যত রেস্টুরেন্টে গেছি বা যত রেস্টুরেন্টে ভিডিও করেছি, এটা হলো কিন্তু সব থেকে বড় অ্যাম্বিয়েন্স। ভাই এখানে একসাথে বসে 100+ লোক একসাথে বসে খেতে পারে। আর এখানে এনভায়রনমেন্টটা জাস্ট ওয়াও, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম দাদা যেমনটা আমেরিকা থেকে রান্না করা শিখে এসেছেন বাংলায় বলতে গেলে, তো সেই হিসেবে কিন্তু আমেরিকার থিমে কিন্তু এটা টোটালি রেডি করা হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এই সাইডে বসে এখানে বাইরের ভিউটা দেখতে দেখতেও খেতে পারেন, যেটাতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তো গাইস এখানে কিন্তু সব রকমের খাবার পাওয়া যায়, চাইনিজ আইটেম, ইন্ডিয়ান আইটেম, সাউথ ইন্ডিয়ান, আর নানা রকম, মানে অল ওভার ইন্ডিয়া যত রকম খাবার আছে সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। এখানে বসে আরামসে আপনারা খেতে পারবেন। তো এখন আমাদের সাথে রয়েছেন অমিত রাওয়াত, যিনি কিন্তু এই ত্রিধা রেস্টুরেন্টের ম্যানেজার বলতে পারেন। তো দাদা কেমন আছেন? খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো এই যে রেস্টুরেন্টটা আপনাদের খুলেছেন, এর কতদিন হয়েছে? এটা 2 মাস হচ্ছে রানিং হচ্ছে। আমরা ওপেন করেছি পয়লা বৈশাখের দিন। আচ্ছা, পয়লা বৈশাখের দিনে খুলেছেন, তাই তো? আর আমরা যেরকমটা দেখেছি বেশিরভাগ রেস্টুরেন্টটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে হয়, এটা 3rd ফ্লোরে লোক আসছে এখানে। একদমই লোক আসছে। উইকেন্ডে আমরা জায়গা দিতে পারছি না, ওয়েটিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, উইকডেসে তো তেমন আছে, আপনারা দেখতে পাবেন এখন আজকের ফ্রাইডেতে লাঞ্চের টাইমে কেমন আছে। মেন তো হচ্ছে আমাদের অতনু স্যার, ঠিক আছে, ওনাকে দেখার জন্য আরও বেশি করে গেস্ট আসছেন। তো আশা করবো এটাই যাতে কন্টিনিউ হয়, ঠিক আছে। তো অতনুরদা এখানে কি রোজেরই আসেন? রোজই আসেন, বেসিক্যালি উইকেন্ডে বেশি আসেন, সারাদিন থাকেন। মানে প্রত্যেক দিনই আসেন, কোনো টাইমিং নেই? না, কোনো টাইমিং থাকে না স্যারের, কখন আসেন কখন যায়, ঠিক আছে, স্যারের উপরে ডিপেন্ড করে। স্যারের আরও শ্যুট থাকে, সব কিছু থাকে, তো ওখানেই উনি একটু বিজি থাকেন। মোটামুটি কেউ যদি এটা ভেবে আসে যে অতনুদার সাথে দেখা করব, তো সে কিন্তু উইকেন্ডে আসলে দেখা হবে। একদম উইকেন্ডে যদি আসেন তো স্যারের সাথে 100% দেখা পাবে। 2-2.5 মাস যে আপনার রেস্টুরেন্টটা খুলেছে, এখন পর্যন্ত ফার্স্টে যখন খুলেছিলেন আর এখন পর্যন্ত কিরকম রেসপন্স দেখতে পাচ্ছেন? যখন আমরা ডে 1 খুলেছিলাম যে ভাইবটা ছিল, ঠিক আছে, তার থেকে দ্বিগুণ বেটার আজ টিল নাও বেশি আমরা ওই ভাইবটা পাচ্ছি। খাওয়া দাওয়ার মধ্যে আপনারা মানে কি রেখেছেন? ইন্ডিয়ান, চাইনিজ, মাল্টি কুইজিন আইটেম রেখেছি। তার মধ্যে এখন আমরা বেঙ্গলি মেনুটা স্টার্ট করিনি, আমরা স্টার্ট করব, লঞ্চ করব হচ্ছে কামিং জামাই ষষ্ঠীর দিন। জামাই ষষ্ঠীর দিন স্পেশালি স্যারের বেঙ্গলি মেনু আসছে ওটা। আর বাকি আমাদের চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, কন্টিনেন্টাল অ্যান্ড সাউথ ইন্ডিয়ান, এগুলো সব অ্যাভেলেবেল আছে। আর একটা দেখেছি আপনাদের এখানে আসলে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে কিছু একটা দেওয়া হয় না? আমাদের কমপ্লিমেন্টারি যখনই গেস্ট আসছে আমরা সবার ফার্স্ট তো ওয়েলকাম করছি, ঠিক আছে। তার নেক্সট আমরা কমপ্লিমেন্ট আনলিমিটেড রোস্টেড পাপড় অ্যান্ড 3 রকমের চাটনি আমরা প্রোভাইড করছি, ঠিক আছে। ওটা কোনো চার্জেস না, ওটা আনলিমিটেড।
তো গাইস বুঝতে পারছো এখানে কিন্তু আসলে কমপ্লিমেন্টারি হিসেবে তোমাদের আনলিমিটেড রোস্টেড পাপড় আর তার সাথে 3 রকম চাটনি দেওয়া হয়। তো থ্যাংক ইউ দাদা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো গাইস সব থেকে প্রথমে এখানে আসতে আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে এখানে দেওয়া হয়েছে পাঁপড় ভাজা, আর দেখতে পাচ্ছ এখানে 3 রকম কিন্তু চাটনি দেওয়া হচ্ছে। এটা কিন্তু বিটরুটের চাটনি, আর এটা গ্রিন চিলি চাটনি, আর এটা দই চাটনি। ভাই এত রকম ইউনিক চাটনি আমি ফার্স্ট টাইম দেখছি। তো চলো কমপ্লিমেন্টারি হিসেবে যে পাঁপড় ভাজাটা দেওয়া হয়েছে 4 পিস, এটা দিয়ে ট্রাই করা যাক। প্রথমে এই নিয়ে নিলাম 1 পিস পাঁপড় ভাজা। তো ফার্স্টে আমরা ট্রাই করবো গ্রিন চাটনি দিয়ে, যেটা কিন্তু রেগুলার আমরা সব জায়গাতেই পেয়ে যাই। আমরা বিয়ে বাড়িতে কিন্তু মিষ্টি চাটনি দিয়ে খেয়ে আসছি পাঁপড়, আজকে কিন্তু নানা রকম অন্য অন্য ধরনের চাটনি দিয়ে ভাই ট্রাই করছি পাঁপড়। ভালোই লাগলো গ্রিন চাটনি দিয়ে। এবার একটু বিটরুটের চাটনিটা দিয়ে ট্রাই করি। একদম লাল লাল ভাই, একদম অর্গানিক চাটনি যাকে বলা হয় বাংলায়। চলো। ভাই এটা কিন্তু ইউনিক ছিল, ফার্স্ট টাইম কোনো রকম মানে বিটরুটের চাটনি খাবো কোনোদিন ভাবিনি আমি। তার সাথে এখানে দেওয়া হয়েছে দই চাটনি, তো একটুখানি আমরা দই চাটনিতে এটা ডিপ করে নেবো। ভাই কমপ্লিমেন্টারি হিসেবে মানে তোমরা এখানে আসলেই তোমরা কিছু খাও বা না খাও, কিন্তু এটা তোমাদের দেওয়া হবে ফার্স্ট টাইম। কিন্তু এমন না যে তোমরা এসে শুধু কমপ্লিমেন্টারি খেয়ে পালাবে, কিছু খাবে না। আর গাইস দাদা যেরকমটা আমাদের বলে দিলেন যে এটা আনলিমিটেড, মানে যত পারবে তত খাও বসে, এটা শেষ হয়ে গেলে আবার চেয়ে নিতে পারো। ভাই রেস্টুরেন্টের নাম হলো ত্রিধার রেস্টুরেন্ট, কিন্তু এই রেস্টুরেন্টটা হলো অতনুদার রেস্টুরেন্ট। ভাই আমরা যেমনটা জানি যে অতনুদার ইউটিউব চ্যানেল আছে, যেখানে কিন্তু 3.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে। এখন আমরা বাঙালিদের ঘরে কিছু রান্না করতে গেলে, কোনো কিছু নতুন আইটেম রান্না করতে গেলে আমাদের বাড়িতে দাদার ইউটিউব চ্যানেল দেখে কিন্তু ওখান থেকে রান্না দেখে করা হয়। তো বুঝতে পারছো আজ ওনারই রেস্টুরেন্টে এসে ওনার হাতেরই রান্না খাচ্ছি, তো কেমন টেস্ট হতে পারে। তো গাইস ফাইনালি সব থেকে আগে আমরা নিয়ে নিয়েছি এখানে স্পেশাল বাটার মশালা ডোসা। ভাই দেখতে পাচ্ছ কত বড় সাইজ, এখান থেকে নিয়ে এখান অবধি অনেকই বড় সাইজ, আর দেখে তো মনে হচ্ছে খুবই বেশি ক্রিস্পি। আর তার সাথে দিয়ে দিয়েছে আমাদের এখানে 3 রকম চাটনি। ভাই এখানে রয়েছে কিন্তু গ্রিন চাটনি, আর এটা হলো ভাই কোকোনাট চাটনি, মানে নারকলের চাটনি, বুঝতে পারছো। আর এটা হলো টমেটো সস। আর এখানে দিয়ে দিয়েছে স্পেশাল সাম্বা, যেটা ডোসার সাথে থাকেই। তো দেখে তো কালারটা খুব সুন্দর লাগছে। তো চলো এবারে টেস্ট করা যাক, টেস্ট করে তোমাদের জানাই যে টেস্টটা কেমন। তো এই সব থেকে আগে নিয়ে নিলাম, ও মাই গড। তো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু অনেক কিছুই দেওয়া রয়েছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো একটুখানি আগে এমনি শুধু শুধু টেস্ট করি এটাকে। ভাই যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে খুব বেশি ক্রিস্পি হবে, আর হালকা মশলা আছে এর মধ্যে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আই হোপ এটা চাটনির সাথে খেতে কিন্তু অমাইক লাগবে। তো চলো এবারে একটু চাটনির সাথে টেস্ট করা যাক। সব থেকে আগে টেস্ট করবো এখানে টমেটোর চাটনি দিয়ে। এই দেখতে পাচ্ছ একটু নিয়ে নিলাম। টমেটোর চাটনিটা ভাই তোমরা হয়তো ভাববে মিষ্টি, বাট এটা মিষ্টি না, এটা একটু ঝাল ঝাল স্পাইসি আর একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি। ভাই যেমনটা আমরা জানি যে আমাদের বেসিক্যালি যেটা রেগুলার চাটনি চলে টমেটো কেচাপ, গ্রিন চিলি কেচাপ, কিন্তু এটা হলো ভাই ডোসার সাথে খাওয়ার সাউথ ইন্ডিয়ানদের সিগনেচার চাটনি, যেটার নাম হলো ভাই কোকোনাট চাটনি, মানে নারকলের চাটনি। তো চলো এটাকে টেস্ট করা যাক। ভাই এটা খুবই প্লেন, এটা ঝাল না আর মিষ্টিও না, খুব সুন্দর একটা ভাইব আসছে। ভাই ডোসার সাথে খাওয়ার জন্য এটাই হলো মেন সিগনেচার চাটনি, যেটা কিন্তু খেতে তোমাদের খুব সুন্দর লাগবে। অমাইক টেস্ট। ভাই নর্মালি শুধু যদি তোমরা ডোসা খাও তাহলে অতটা বেশি তোমাদের ঝাল লাগবে না, তবে তার জন্য 3 রকম এখানে চাটনি দিয়েছে, যেটা কিন্তু আলাদা আলাদা চাটনির সাথে আলাদা আলাদা রকমের ফ্লেভারের টেস্ট আসছে। তো চলো এবারে টেস্ট করে নেওয়া যাক গ্রিন চাটনির সাথে। ও মাই গড, জাস্ট দেখো গাইস। তো চলো
সেই টেস্ট ভাই, সেই কিছু বলার নেই। তিনটে চাটনির সাথে তিন রকম টেস্ট, তোমরা যতক্ষণ না আসে টেস্ট করবে ততক্ষণ বুঝতে পারবে। চলো এবারে যেটা মেন জিনিস সাম্বার, যেটা কিন্তু ডোসার সাথে খাওয়া হয়, ওটার সাথে টেস্ট করে দেখা যাক যে কেমন লাগে টেস্টটা। এই নিয়ে নিলাম একটু ডোসা, ও মাই গড পুরো ক্রিস্পি, দেখতেই পাচ্ছ, হাতে নিচ্ছে আর ভেঙে ভেঙে যাচ্ছে। এই একটু সাম্বারে ডিপ করলাম। এর মধ্যেও দেখতে পাচ্ছ অনেক কিছু ভেজিস দেওয়া রয়েছে, টমেটোর, এটা কি জানি পাপায়া মনে হয়, আর দেখতে পাচ্ছ ড্রাম স্টিক্স। তো চলো এটাকে টেস্ট করা যাক। ভাই টেস্ট তো আছে। তো টোটালি এই বাটার মশালা ডোসার দাম হচ্ছে 269 রুপিস। ভাই টেস্ট ঠিক আছে, একদম ঠিক আছে, আমার মনে হয় রিজনেবল প্রাইস। এই প্রাইসের মধ্যে এত সুন্দরভাবে এত ভালো টেস্টি আর এত বড় সাইজের ডোসা দিচ্ছে, এটা একদম অল ওকে। ভাই খেতে খেতে এর মধ্যে আমাদের সামনে চলে এসেছে ভাই ম্যাঙ্গো স্মুদি, যেটার জাস্ট ভাই দেখো এটা কেমন লাগছে, ও মাই গড, দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি। তো এর মধ্যে দেখতে পাচ্ছ কত রকম ফ্লেভার দেওয়া রয়েছে, ম্যাঙ্গোর দুটো তিনটে লেয়ার দেওয়া রয়েছে, আর নিচেও কিন্তু অনেক ম্যাঙ্গোর টুকরো আছে ছোট ছোট, আর উপর দিয়েও কিন্তু দিয়ে দিয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলো এটাকে টেস্ট করা যাক। ভাই যেমন নাম তেমন কাজ, ম্যাঙ্গো স্মুদি তো একদম স্মুদি, খুব সুন্দরভাবে চলে যাচ্ছে আর খুবই টেস্টি। ভাই এর মধ্যে যে ফ্লেভারগুলো দেওয়া রয়েছে জাস্ট অসম, এটা আমি তোমাদের কোনো জবাব দিতে পারবো না, তোমরা যতক্ষণ না টেস্ট করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। ভাই 249 নিয়েছে এত বড় একটা গ্লাসের ম্যাঙ্গো স্মুদি, 249 হিসেবে টেস্টটা কিন্তু আমার হেভি লাগছে। তো চলো গাইজ এবারে খাবারটা এনজয় করা যাক আর তোমরাও ভিডিওটাকে এনজয় করো। তো গাইজ সাহিব তো পুরো ব্যাপারটাকে খেয়ে দিয়ে পুরো জমিয়ে দিয়েছে। ও একটা ডোসা নিয়েছিল, সেটা রিভিউ দিয়েছে। আমি একটা ডোসা নিয়েছি, যেটা প্লেন মশলা ডোসা। ভাই এটারও তোমাদের রিভিউ দিয়ে দেখাচ্ছি। আর ভাই ভিডিও করতে করতে পুরো ব্যাপারটা নরম হয়ে গেছে, ক্রিস্পি আর নেই, ক্রাঞ্চি নেই। তো চলো একটু হালকা করে মশলা ডোসা ছেড়া যাক। আর এর মধ্যে মশলা কি আছে দেখো, এই দেখো মশলা, মশলা পুরো ভর্তি আছে। তো চলো এই দিকটা একটু ছেড়া যাক আর একটু শুধু মুখে দেওয়া যাক, হালকা করে একটু ছিনলাম আর একটু যাবে মুখে। ভাই অসাধারণ টেস্ট লাগলো মশলা প্লেন ডোসাটা, ভাই তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো একটু চাটনি দিয়ে টেস্ট করা যাক। চাটনির নাম আর কিছু বলছি না, সব কিছু সাহিব বলে দিয়েছে, আমি শুধু খাবারটা একটু রিভিউ দিয়ে দেখিয়ে দিই মশলা ডোসার কি টেস্ট আছে। কোকোনাট চাটনিতে ডিপ করে আর এই যাবে মুখের মধ্যে। ভাই এই টেস্টের কোনো তুলনা নেই। আর অতনুদার হাতের রেসিপি দিয়ে সেই খাবারটা তৈরি করা, সেটা কখনো খারাপ হতে পারে? ভাই খাবার তো তো ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া ভাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো ভাই A1 ছিল, তোমরা যতক্ষণ না এখানে এসে নিজে থেকে খেয়ে দেখছো ততক্ষণ বুঝতে পারবে না। আর এখানে যে স্টাফ মেম্বাররা রয়েছে তাদেরও কিন্তু ব্যবহার খুবই সুন্দর, খুব ভালো করে আপনার টেক কেয়ার করে। আর খাবারের দামটা হতে পারে তোমাদের একটু বেশি লাগতে পারে, কিন্তু ভাই এত এক্সপেন্সিভ রেস্টুরেন্টে আসলে তো একটু খাবারের দাম হবে। তো চলো আজকের জন্য এটুকুই, তোমাদের অ্যাড্রেসটাও বলে দিয়েছি, তারপরেও তোমরা যদি না বুঝতে পারো তোমাদের গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য এটুকুই, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।